দর্শক আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো চ্যানেল bdnews24.com ভালো কাজের নামে ব্যক্তি হেনস্থা। এই পোস্টটা যখন আমি দেখেছি তখন কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট আমি চেক করেছি। আমি আপনাদের কমেন্টগুলো শেয়ার করব, তবে এটা একটু ঘটনার আপনাদেরকে বলি। মাহবুব ক্রিয়েশন 4 নামে একটা ইউটিউব এবং ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল অ্যাওয়ারনেস কাজগুলো করছিল। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন মাহবুব ক্রিয়েশন যে 4 ছেলেটা, সে সোশ্যাল মিডিয়াতে যাদের চুল বড়, যাদের নখ বড়, যাদের হচ্ছে গোসল করে না, বা যারা নানানভাবে আসলে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে সেভ করে, তাদেরকে হচ্ছে চুল কেটে দেয়, নখ কেটে দেয়, তাদেরকে নতুন জামা কাপড় দেয়, তাদেরকে খাবার দেয়, তাদেরকে পরিপাটি করে দেয়। আমরা ভিডিওতে দেখেছি, বা আপনারা যারা মাহবুব ক্রিয়েশন 4-এর ভিডিও দেখেন আপনারা দেখেছেন অনেকের হচ্ছে মাথা গিনগিন করছে, পোকায় ধরে গেছে, অবস্থা খুবই খারাপ, এমনটা আসলে আমরা দেখেছি। কিন্তু একটা ভালো জিনিসকে যে এভাবে বাংলাদেশের মিডিয়া অপপ্রচার চালাতে পারে, সেটা আসলে আমার বোধগম্য ব্যক্তিগতভাবে না আর কি। তো আমি নর্মালি আসলে এগুলো প্রতিবাদ করি না। তো একটা মানুষ যখন ভালো কাজ করে, তার কাজের স্পিডকে যখন নষ্ট করা হয়, তখনই আসলে খারাপ লাগে আমাদের। আমি মাহবুব ক্রিয়েশনের লাইভটা দেখেছি, সে আসলে অনেক দুঃখ প্রকাশ করেছিল। bdnews24 যখন তাকে কল করা হয়েছিল, তখন সে টাইফয়েড জ্বরে ছিল। তো তারপর সে আসলে তাদেরকে রেসপন্স করতে পারে নাই। তো এইভাবে একটা উদ্দেশ্যপ্রণীতভাবে একটা নিউজ, একটা চ্যানেলকে এভাবে আসলে ভালো কাজের নামে ব্যক্তি হেনস্থা বলতে পারে, এটা আসলে খুব আমার নিজের ব্যক্তিগতভাবে খারাপ লাগছে। আমার নিজেরও একটা সময় ইচ্ছে হয়েছিল যে যদি আমার সময় থাকতো, তাহলে আমিও এমন যারা ছিন্নমূল মানুষ আছে তাদের নিয়ে আমিও কাজ করার খুব ইচ্ছা পোষণ আমারও ছিল, কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে ব্যস্ত থাকার কারণে আমি সেটা করতে পারি নাই। আর এগুলো করতে আসলে বড় একটা মন লাগে। যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদেরকে এভাবে সে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা, এটা নিঃসন্দেহে কিন্তু ভালো কাজের মধ্যে পড়ে। তবে দর্শক, আমি আপনাদেরকে আজকে bdnews24-এর একটা পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাদের মূল লক্ষ্য ভিউ বাণিজ্য। এখন এই টাইটেলের, এই ক্যাপশনের আমি কিছু কমেন্ট পড়ে শোনাবো। আপনারা ডিসপ্লেতে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন। একজন লিখেছেন, নাজমুল বিডি, আমি শিওর এই সাংবাদিক হলো ওনাদের অনেক ভিডিও দেখেছি আমি, ওনারা পাগল বা এই টাইপের লোক দেখে চুল কেটে দেয়, তারপর দাড়ি ছাঁটাই করে দেয়, তারপর গোসল করাই দেয়, তারপরে খাবার দেয়। কত সুন্দর কমেন্ট। আচ্ছা, যাই হোক। আরেকজন লিখেছেন, এমডি লিটন গাজী, এই পত্রিকাটার উদ্দেশ্য খারাপ। এরা চায় জট চুল ওয়ালা নেশাখোর, পাগল, গাঁজাখোর থাকুক। জন্মগতভাবে চুল জট পড়ে না, ময়লা আবর্জনা দিয়ে জট বানানো হয়। অনেকেই এই ভ্যাস ধরে অপকর্ম করে, তাদেরকে সাপোর্ট করছে এই ধরনের পত্রিকা। আরেকজন লিখেছেন হচ্ছে আরিফুল ইসলাম আল মামুন, এরা ভালো কাজ করছে, মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করতেছে এবং তাদের যত্ন করছে। যদিও তারা এখান থেকে ইনকাম করছে, তারপরও অনেকে সাহায্য এবং উপকার করছে। তো দর্শক, এমন হাজারো কমেন্ট আমি চ্যানেল bdnews24.com-এর পোস্টে দেখলাম। এমন অনেক কমেন্ট, কিছু নেগেটিভ কমেন্টও আছে। যেমন একজন লিখেছেন, সাইমন, এসব মানবতার ফেরিওয়ালা নামক ভিউ ব্যবসায়ীদের বিরুদ্ধে রাষ্ট্রের পদক্ষেপ গ্রহণ করা দরকার। তো আমি সর্বোপরি বলতে চাচ্ছি, একটা মানুষ যখন ভালো কাজ করে তাকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের প্রত্যেকের উচিত। আমরা চাইব এই ধরনের মানবিক কাজগুলো যারা করে তাদের পাশে থাকার। সবসময় আমরা পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনাদের উপর ছেড়ে দিলাম। আসলে কি আপনার কি মনে হয় যে তাদের কি এই ভিডিও কন্টিনিউ করা উচিত, নাকি bdnews24 যেই ক্যাপশন দিয়ে পোস্ট করেছে ভালো কাজের নামে ব্যক্তি হেনস্থা, আপনি কি এটাকে সমর্থন করেন? তাহলে কমেন্ট করে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।